নবীর সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আমার আল্লাহ তাআলা কেমন নিয়ামত, 10টা নিয়ামত দান করে। নবী আমার বলেন, উম্মত, 1 নাম্বার, আল্লাহর কোন বান্দা যখন তার জবান দ্বারা আমার আল্লাহর প্রশংসা করে, শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার হায়াতটাকে অটোমেটিকলি বাড়াইয়া দেয়। কাশিমপুর এলাকার কোনো মানুষ যদি হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, মানুষটারা তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স আইনা ঢাকা মেডিকেলের মধ্যে বেডের মধ্যে নিয়ে যায়। বলে কেন রে? বলে অক্সিজেন মাস্ক লাগায়া 24 ঘন্টার জন্য সর্বনিম্ন 10,000, সর্বোচ্চ 1,30,000 টাকা পর্যন্ত বিল দেওয়া লাগে। কারণ কি? বলে অক্সিজেন লাগায়া মানুষটারে বাঁচানোর জন্য চেষ্টা করা হয়। আল্লাহ কয়, বান্দা, আমার বান্দা যখন আমার প্রশংসা করে, শুকরিয়া আদায় করে, দুনিয়ার কোনো অক্সিজেন মাস্ক দিয়া বান্দা বাইসা থাকা লাগে না। আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহ যেই ন্যাচারাল বাতাসটা বান্দার কাছে প্রেরণ করি, বান্দার নাক দিয়া, বান্দার মুখ দিয়া, বান্দার প্রত্যেকটা পশমের গোড়া গোড়া দিয়া যখন দুনিয়াতে ওই অক্সিজেন গুলা বান্দার দেহের মধ্যে প্রবেশ করে রে বান্দা, ওই বান্দার হায়াতটা অটোমেটিক বৃদ্ধি পাওয়া যায়। নবী গো, আপনি বলেন না আমার আল্লাহ তাআলা আর কি নিয়ামত দান করে? নবী আমার কয়, উম্মত, 2 নাম্বার, আল্লাহর কোন বান্দা যখন জবান দিয়া আল্লাহর শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলার ওই বান্দা দুনিয়াতে যদি কঠিন কোন রোগে আক্রান্ত থাকে, আমার আল্লাহ ওই বান্দাটারে কঠিন রোগ থেকে শেফা দান করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়া আমার শুনেন গভীর মনোযোগ দিয়া, 2 নাম্বার পাইলাম, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে দুনিয়াতে রোগ মুক্তি দান করে। 3 নাম্বার, ওই বান্দাটা দুনিয়াতে কোনো বিপদের মধ্যে থাকলে আমার আল্লাহ বান্দাটারে বিপদ থেকে উদ্ধার করে দেয়। 4 নাম্বার, ওই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যদি অভাবের মধ্যে থাকে, আমার আল্লাহ বান্দাটার অভাব অনটন গুলা দূর করে দেয়। 5 নাম্বার, ওই বান্দাটা যখন ইন্তেকাল করার সময় হয়ে যায়, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে ঈমানের সাথে মরণ দান করে দেয়। 6 নাম্বার, বান্দাটারে ঈমানের সাথে মরণ দেওয়ার পর বান্দাটার ইন্তেকালের পরে যখন বান্দারে কবরে রাখা হবে, দুনিয়ার মানুষগুলা দেখবে ওই বান্দাটারে 4.5 হাত মাটির কবরে সাদা মার্কিন কাপড় পরে 3 জন নামায়া দেয়। কিন্তু না না না, আমার নবী কয়, উম্মত, 6 নাম্বার পুরস্কার হলো, একটা কবরে যখন কোনো বান্দারে নামায়া দিবে, ওই বান্দা যদি আমার আল্লাহর প্রশংসাকারী বান্দা হয়, ওই বান্দার কবরের মধ্যে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দিবে। 7 নাম্বার পুরস্কার, বান্দাটারে যখন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলা বান্দার কবরে মাটি দিয়া দেওয়া হয়। ওই বান্দার কবরে কোনো আলো নাই, বাতাস নাই, কোনো লাইটের ব্যবস্থা নাই। আমার নবীর সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত কেমন করে থাকবো? আমার নবী চোখ মুবারকের পানিগুলা টপ টপ করে ছাড়া দিছে, কান্দে আর ডাক দিয়া কয়, হে আমার সাহাবায়ে কেরামের দলেরা রে, হে আমি নবীর সাহাবীর দলেরা, যেই কবরের মধ্যে কোনো আলোর ব্যবস্থা নাই, ওই কবরের মধ্যে যেই বান্দাকে দেওয়া হবে, ওই বান্দা যদি দুনিয়ার জমিনে আমি আল্লাহর শুকরিয়া আদায় কইরা কবরে যাইতে পারে রে, আমার আল্লাহ ওই বান্দার কবরে একটা নূরের আলো জ্বালাইয়া দেয়। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া কই, উম্মত, 7 নাম্বার একটা পুরস্কার আছে, কি জানুনি? নবী গো, কি পুরস্কার? নবী আমার জানায়া দেয়, ওই কবরের মধ্যে যখন সামিয়ানার 7 নাম্বার পুরস্কার পাইলা, সামিয়ানা বিছানের পরে কবরের মধ্যে বান্দারে আলো দেওয়ার পরে 8 নাম্বার পুরস্কার। নবী গো, কি পুরস্কার? বলে প্রত্যেক কবরের মধ্যে 2 জন ফেরেশতা, মুনকার নকির সম্মানিত ফেরেশতা আগমন করে। ওই ফেরেশতাগুলা আগমন কইরা বান্দাদেরকে সওয়াল জবাব করে, কিন্তু আল্লাহর প্রিয় বান্দা যেইটা, ওই বান্দার কবরে ফেরেশতারা কোনো সওয়ালের জবাব চাইবে না। নবী গো, কেন গো? বলে বান্দা দুনিয়াতে আল্লাহর প্রশংসা করার কারণে বান্দার চেহারার মধ্যে ঈমানের একটা নূর ঝলমল ঝলমল করব। সুবহানাল্লাহ। কিসের নূর? বলে বেটার চেহারা কালা, সুন্দর, শ্যামলা, হুজুর ঈমানের নূর পাইব কেমনে? আরে বাবা, সুন্দর চেহারা দিয়ে ঈমানের নূর হয় না, ঈমানের নূর হয় আল্লাহর প্রশংসা দিয়ে।
এত আসতে কইলেন দেখবেন মরার পরে কালা বেড়া বেড়া চেহারা একবার কালা হারামও মায়া নাই কিন্তু মরছে মরার পর গোসল দেওয়ার আগে চেহারা দেখবেন নূর চমকাইতেছে কেন আল্লাহর প্রশংসাকারী ছিল মারহাবা কয় না তো আমারে মাওলানা সাহেব বলতেছে হুজুর আমাদের এই কবরস্থানের ভিতরে মিনিমাম 3-4 জন আল্লাহর ওলি আছেন ওনার আব্বার কথা বললেন যে 6-7 মাস পর না 7 বছর পর ওনার আব্বার কবরের লাশ খুঁড়তে মাটি খুঁড়তে গেছে এলাকার যুবকেরা খোঁড়ার পরে দেখতেছে যে কাফনের কাপড় যেমনের তেমন আছে মোহাম্মদ কি গোলামোं का कफन मेला नहीं होता যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম এরা মরব দূরের কথা এরা কাফনের কাপড়ই ময়লা হয় না আমরা সেই নবীর উম্মত মারহাবা কেন আমরা সেই নবীর জন্য নবী নবী করি আর আমরা এই নবী নবী করলে কই এই সুন্নিরা বন্ধ কথা কয় না আমরা নবী নবী করলে তো বন্ধ এরা ইয়া নবী সালাম আলাইকা কয় নবীরে দাঁড়ায় সালাম দেয় নবী নবী করে দশটি জুলুস করে মিলাদুন নবী করে আরে বেটা নবী তো দুনিয়াতে আসার আগে আলমে আরো হাতে উম্মত উম্মত করছে নবী দুনিয়াতে আসার আগে মায়ের গর্ভে উম্মত উম্মত করছে দুনিয়াতে আসার পরে সাজদায় পড়ে উম্মত উম্মত করেছে দুনিয়ার 63 বছর জিন্দেগি উম্মত উম্মত করেছে মেরাজের মধ্যে 27 বছর উম্মত উম্মত করেছে আমরা ওই নবী নবী করব না তো তোরার বাপের নাম কম নাকি বাজানো হে আমার নবীর পাগলের দলেরা শুনেন অন্তরের কান লাগায়া নবী আমার কই উম্মত যখন আল্লাহর কোন বান্দা আমার আল্লাহর প্রশংসাকারী বান্দা হয় শুকরিয়াকারী বান্দা হয় ওই বান্দার কবরে কোনো সওয়ালের জবাব দেওয়া লাগবে না নবী গো কেন কেন বলে ওই বান্দাটা আল্লাহর প্রশংসা করার কারণে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার চেহারার মধ্যে ঈমানের একটা নূর জ্বালায়া দিব ঈমানের একটা আলো জ্বালায়া দিব ফেরেশতারা যখন কবরের মধ্যে আগমন করব ওই বান্দার চেহারা দেইখা ফেরেশতারা বুঝবে এই বান্দা ঈমানদার বান্দারে কোনো সওয়ালের জবাব দেওয়া লাগবে না জোরে কোন সুবহানাল্লাহ আচ্ছা এখন আপনি আল্লাহর প্রশংসা করেন কিনা যদি প্রশ্ন করি আপনি কইবেন হুজুর এ করি আলহামদুলিল্লাহ তো বহুত কই আপনি সুবহান রাব্বিয়াল আলা কন্না সেজদা সুবহান রাব্বিয়াল আযীম কন্না সেজদা রুকুতে আপনি আল্লাহর প্রশংসা সূরা কেরাত পড়েন না বল হুজুর পড়তাম পারি না মুরব্বী মানুষ বয়স হয়ে গেছে এখন কোরআন শরীফও পড়তে পারি না তা আল্লাহর প্রশংসা করব কেমনে মসজিদে দান তো পড়তেন পারেন না আল্লাহু আকবার কইয়া দাঁড়ান তো ইমাম সূরা ফাতিহা পড়ে তো ইমাম নামাজে কেরাত পড়ে তো ইমাম আল্লাহু আকবার কয়নি ইমাম সামি আল্লাহু লিমান হামিদা কয়নি ইমাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইয়া সালাম ফিরাইনি খোদার কসম নিজের জবান দিয়ে না বাইর হইতে পারলেও আপনি যে শুনছেন আদায় হয়ে গেছে সুবহানাল্লাহ জান্নাতে যাওয়া কি কঠিন নাকি জান্নাতে যাওয়ার রাস্তা তৈরি করে লেছি মারহাবা করে মসজিদ দিতেছেন তো আল্লাহ নবীর হাদিস কই যে ব্যক্তি একটা মসজিদ বানায় সে জান্নাতে একটা ঘর বানায় আপনি লাইন পেয়ে গেছেন না আমার ওয়াজ দেরি হইব আপনার একটু বইতে হইব বইবেন ইনশাআল্লাহ একটু যদি কষ্ট করে বইয়েন ওয়াজ করা যাবে কিন্তু গরম তো এই দিক বেটা বিদেশ থেকে এসে তো এবার কি আইসি বহুত দিন পরে এলাকার মানুষ সামনে বয়ে দেখুন আমার কি হইব এত অবস্থা কিন্তু রং তো আমার আচ্ছা যতটুকু হয় আমি আপনারা নিয়ে ওয়াজ করবো ইনশাআল্লাহ না সব দিকে না ফিসের তারা হুজুর কোন রকম শুরুটা করেন না খালি ওইটা একটা মুসরা দিতে ডাকলো তো হতাম না উনুন লাগতো না কারণ আমি জানি কাশিমপুরে কয়বার আছি কাশিমপুরে লইয়া ওই হ্যাঁ গনে 7 বার মারাওয়া কর 7 বার যদি কোনো এলাকা তাই আমার ওয়াজ শুনুন না শ্রোতার দরকার আছে এরা কবে রিতা হুরান বেড়া লাগতো না আমার আমি জানি আমার শ্রোতা কারা আমার শ্রোতা কে কারা ওয়াজ শুনবো কারণ আমি জানি যে আমি যত এলাকা যাই আমার মাহফিলের শ্রোতা বেশিরভাগ বেরিয়ে মারহাবা কয় না বেশি কি বেরিয়ে ফোলা হাইন দেওয়া ফোন দেওয়া হুজুর আইবেন তো আমি রেখা বেগম ওই যে কাশিমপুরের লগের গ্রাম না কিতা কইলো বেডির ফোলা সিয়াম রিদিয়া ফোন দিয়ে আসছে হুজুর আমার আব্বাল একটু দোয়া করেন আমি আমার মাদ্রাসাত কটা হাদিয়া পাঠান আমি দেখছো নি ওয়াজে দাও না রাখবে হাদিয়া চলে পকেটে মারহাবা খাওয়ান তাহলে আপনারা যদি একটু বসেন ধৈর্য নিয়া আচ্ছা জান্নাতে যাওয়া সহজ না কঠিন সবাই কয় না চিন্তা করে হুজুর আমি জীবনে লুকে লুকে কত সুদের টাকা খাইছি আমার লাগে বুঝি সহজ এটা ভাতাইল্লা বাড়ি দিব এটিরে যেটি সুদ খাই এটিরে বাড়ি কি লম্বা না ভাতাইল্লা পয়সা বাড়ি দিব মাকে
যদি ঘুষ খায় চিন্তা করে জান্নাত বুঝি সোজা, তাহলে তো আমি জান্নাতে তাড়াতাড়ি হইলাম। আও না, তুমি যে তোমার বাতিজারে 1 ইঞ্চি জায়গা কম দিছিলা, কুড়াটা কারণের সময় ঢেলে দিছিলা, এটার লাগে ভিডিওটা করে করার সময় হয়েছে। কথা কয় না ঠিক কিনা? আপনি একটু কথা কইেন, জোয়ান মানুষ কথা কইলে ভাল লাগে, ভাই বসে কত কোন লাগবো। আল্লাহ কবুল করুক, আমিন কম। তাহলে জান্নাতি বান্দা মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা হাদিসে মুবারাকার মধ্যে বলতেছে, শুধু কবর থেকে ডাইরেক্ট জান্নাত না, আমার আল্লাহ তাআলা কবরের পরে আরো কয়েকটা স্টেশন রাখছে মাঝখানে জান্নাতের। হে আমার এই মতলব এলাকার কাশিমপুর এলাকার ভাই বাবারা, বন্ধুরে আপনারা আমার একটা কথার জবাব দেন। আপনাদের কাশিমপুর থেকে যদি ঢাকা মেডিকেল যাওয়া হয়, ঢাকার রেলওয়ে স্টেশন যাওয়া হয়, আপনার এলাকা থেকে যদি ঢাকা কমলাপুর যাওয়া হয়, আপনার এলাকা থেকে যদি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাইতে হয়, যদি আপনি এলাকা থেকে রওনা করেন এখান থেকে কাশিমপুর বাজার থেকে কচুয়া থেকে আপনি যাবেন গৌরীপুর থেকে, অথবা আপনি কচুয়া থেকে ডাইরেক্ট গাড়িতে আপনি যাওয়ার চেষ্টা করবেন ঢাকা যাত্রাবাড়ি, সেখান থেকে আপনি যাওয়া লাগবে এয়ারপোর্টের গাড়িতে ডাইরেক্ট। আপনি যদি রিজার্ভ গাড়ি না নেন যাইতে পারবেন না। আমার আল্লাহ তাআলা জান্নাত আপনার কবর থেকে ডাইরেক্ট নিয়ে যাবে না। নবী গো কেমন করে নিয়ে যাবে? আমার নবীজির হাদিসে মোবারকা পড়া দেখলাম, আমার আল্লাহ একটা বান্দার ডাইরেক্ট জান্নাতে নিবেন না। জান্নাতে নেওয়ার আগে আমার আল্লাহ সর্বপ্রথম বান্দাটারে সাকরাতুল মাউতের বিছানার মধ্যে শোয়া দিবে, মানে ইন্তেকাল করার আগে, আজরাইলের রূহ নেওয়ার আগে যেই বিছানায় শুইয়া ছটফট করে ওই বিছানার মধ্যে শোয়াইব, ওই বিছানাটার নাম হলো সাকরাতুল মাউতের বিছানা। ওই বিছানার মধ্যে শোয়ানোর পরে যখন বান্দার রূহটারে কবজ করা হবে, কবজ করার পরে মানুষগুলা বান্দারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়া দিব। ওই কবরের শেষ জায়গা না, কবরের পরে আমার আল্লাহ তাআলা একটা জায়গা রাখছে, মাকাম রাখছে, যেই মাকামের নাম হলো হাসরের ময়দান। নামাজি বলো বেনামাজি বলো, হালাল করো বলো হারাম করো বলো, পুরুষ বলো নারী বলো, বাপ বলো ছেলে বলো মেয়ে বলো মা বলো, সবাইকে একসাথে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। একজনের শরীরের মধ্যে কোনো জামা কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে যখন উপস্থিত হয়ে যাবে, ওই হাসরের ময়দানে উপস্থিত হইয়া আল্লাহর বান্দাটা হাসরের ময়দানের মধ্যে যখন দাঁড়িয়ে থাকবে, মানুষগুলো হাহাকার করতে থাকবে। নবী আমার কয় হাসরের ময়দানে হিসাব নিকাশ নেওয়া হবে। সুন্দর হিসাব নিকাশের মাধ্যমে হাসরের ময়দানে উপস্থিত হইয়া বান্দাগুলা বড় অসহায় অবস্থায় পড়া যাবে। আইরে আমার প্রিয় মুসলমান, ওই হাসরের ময়দানে মানুষগুলার মাথার একবারে এক বিগত উপরে সূর্যগুলা থাকবে, একটা দুইটা সূর্যের তাপ না, 12টা সূর্যের তাপ দেওয়া হবে। ওই সূর্যের তাপ গুলা যখন মানুষের মাথার উপরে দেওয়া হবে রে মুসলমান, মানুষের মগজগুলা টকবক করে ফুটতে থাকবে। এত কষ্ট মগজগুলা যখন টকবক করে ফুটবে, মানুষগুলা হাই হুতাশ করতে থাকবে। নবীজি গো এমন হাই হুতাশ তো তারা করতে থাকবে, তাদেরকে কি রক্ষা করা হবে না? বলে হাসরের ময়দানে আমার আল্লাহ একটা মিজান টানায়া মানুষের নেক আমল আর বদ আমল গুলা ওজন করবে। মানুষগুলো হাসরের ময়দানে তাদের নেক আমল আর বদ আমলের দিকে তাকিয়ে থাকবে। প্রিয় মুসলমান, দাড়ি পাকা মুরব্বীরা, যুব সমাজেরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, যখন তোমার সন্তানের সামনে তোমার নেক আমল আর বদ আমল গুলো ওপেন করা হবে, একটাবার চিন্তা করে দেখো, তোমার বদ আমল গুলা দেখা তোমার সন্তানেরা বলবে, আরে আমি কারে বাবা বলে পরিচয় দিতাম, আমার বাবা তো লুকে লুকে জিনা করেছে। আমি কারে বাবা বলে পরিচয় দিতাম, আমার আব্বা তো হারাম টাকা ইনকাম করেছে। আমি কারে বাবা বলে পরিচয় দিব, আমার আব্বা লুকে লুকে মানুষকে মিথ্যা কথা বলেছে, আমি তার বাবা বলে পরিচয় দিতে পারি না। আপনি সন্তান যুবক বয়সে যত গুনাহ করেন, আপনার মা বাপের সামনে আপনার গুনাহগুলো ওপেন করে দেয়া হবে। এত গুনাহ
তখন আপনার মা আপনার সন্তান বলে স্বীকৃতি দিবে না, আপনার বাবা আপনার সন্তান বলে স্বীকৃতি দিবে না। প্রিয় মুসলমানেরা, আমি সবার কাছে একটা আবদার জানাই গো, হাসরের ময়দানে লজ্জা পাওয়ার আগে আমার আল্লাহর দরবারে আপনি আপনার এমন ভাবে উপস্থাপন করার চেষ্টা করেন, আমার আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী আমার বলে, হাসরের ময়দানে এমন একটা কঠিন অবস্থার মধ্যে উপস্থিত হয়ে যাবে, বান্দাগুলা বড় কঠিন হালতে চলে যাবে। ওগো নবী, এমন কঠিন অবস্থা আমরা সহ্য করতে পারবো না। ও মায়ার নবী গো, ও দয়ার নবী, কেমন অবস্থা? বলে ওই অবস্থাগুলা থেকে যদি বাঁচতে চাও, তোমরা আমার আল্লাহ তাআলার কালামে হাকিমের সঙ্গে সম্পর্ক লাগাও। এই দাড়ি পাকা মুরব্বীরা, এই আমার যুব সমাজ, আল্লাহর কোরআনের সাথে যারা সম্পর্ক লাগাইয়া দেয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দা তারা আপন বানায় নেয়। বান্দা যদি আল্লাহর কোরআন তেলাওয়াতকারী বান্দা হয়, নবী আমার বলেন, ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। হে আল্লাহর বান্দা, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আমি জানতে চাই কাশিমপুরের মানুষ, আপনারা বলেন আমরা নামাজ পড়ি কার জন্য? কষ্ট হয়, ডান হাত তোলেন, ডান হাত তোলেন, ডান হাত তোলেন। বলেন আমরা নামাজ পড়ি কার জন্য? শাহাদাত আঙ্গুল দিয়া সাক্ষী দেন কার জন্য? রোজা রাখি কার জন্য? হজ যাকাত কার জন্য? দান সদকা কার জন্য? আজকে কাশিমপুরের মাহফিলে বসছেন কার জন্য? আল্লাহ কয়, বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। বান্দা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহর নিয়ামত কি যদি আমি প্রশ্ন করি, এক নাম্বার আপনি নিজেই আল্লাহর একটা নিয়ামত। বলে হুজুর বলেন কি? হ্যাঁ হ্যাঁ বাবা, কুমিল্লা শহর নয়, চাঁদপুর জেলা নয়, ঢাকা শহর নয়, সমস্ত পৃথিবীতে তুমি তাকায়া দেখো, আল্লাহর যত বান্দা আছে, কারোর কানে শোনে না, কারোর চোখে দেখে না, কেউ আবার হাত নাই, কারোর পা নাই, চলতে পারে না। আল্লাহ তোমারে সুন্দর একটা অবয়ব দিয়া বানাইছেন, তুমি আল্লাহর একটা নিয়ামত। চোখ দিয়া দেখো আল্লাহর একটা নিয়ামত, কান দিয়া শোনো আল্লাহর নিয়ামত। অস্বীকার করবা বেঈমান, পাক্কা কাফের হয়ে যাইবা। এই মুসলমান, এই নিয়ামতের প্রশংসা করা লাগবে। হযরতে মাযহাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহর শুকরিয়া আদায় করা হয় তিনটা মাধ্যমে। ওগো নবী, কোন তিনটা মাধ্যম? বলে এক নাম্বার, আল্লাহর কোন বান্দা যখন তার জবান দ্বারা আল্লাহ তাআলার কোন নিয়ামতপূর্ণ বাক্য বলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহি, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এমন বাক্যগুলা তার জবান দ্বারা ব্যবহার করে আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। বন্ধুরা আমার, কাশিমপুরের বাবারা, আল্লাহর বান্দারা, যখন তোমার জবান দ্বারা বাক্যগুলো বলবা, আল্লাহর শুকরিয়া আদায় হয়ে যাবে। দুই নাম্বার, যখন তোমার জবান দ্বারা আল্লাহ তাআলার কালামে হাকিমের শব্দগুলা তেলাওয়াত করবা, আয়াতগুলা তেলাওয়াত করবা, আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। মুসলমান, শুধু আল্লাহ তাআলার প্রশংসা শুকরিয়া কোরআন তেলাওয়াত করলে হয় না। দুই নাম্বার গেল। তিন নাম্বার, আল্লাহর কোন বান্দা যখন দুনিয়াতে মানুষের উপর তার রহমতের হাতটা বুলাইয়া দেয়, আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। মুসলমান, দাড়ি পাকা মুরব্বী বাবারা, একটাবার চিন্তা করে দেখেন, আপনারা কারা জানি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারেন আর কারা পারেন না? আমি সবার কদমের মধ্যে হাতটা রেখে দিয়ে বলি, যারা কোরআন তেলাওয়াত করতে
পারেন না, আপনাদের কপাল বড় মন্দ, আপনাদের মা বাবার কপাল বড় মন্দ। বলে হুজুর বলেন কি? বলে হ্যাঁ, আল্লাহর নবীর তিরমিজি শরীফের হাদিসে মুবারাকা আমার মনে হয় গত রমজানের 13 রমজান আমি তেলাওয়াত করেছি। আমার উস্তাদ আল্লামা আব্দুর রাজ্জাক হুজুর যখন তিরমিজি শরীফের হাদিসটা পড়াচ্ছেন, উনি বলছেন বাবা আমাদের মা বাবা আমাদেরকে জন্ম দিয়েছেন, কথা সত্য। যদি আমাদের মা বাবা জন্ম দেওয়ার পর আমাদেরকে কোরআনটা না শিখায় রে, আমাদের মা বাবার জীবনটা বৃথা হবে, কষ্ট করে দুনিয়াতে জন্ম দেওয়া বৃথা হবে। আমি জিজ্ঞাসা করলাম কারণটা কি? বলে দেখো নবীর হাদিস কি বলে। আমার নবী বলেন দুনিয়াতে কোনো সন্তান জন্ম দেওয়ার পর মা বাপ যদি তার সন্তানটারে কোরআন না শিখায়, ওই সন্তানের ইন্তেকাল করার পরে সন্তানটাকে ফুলসেরাতির কিনারার মধ্যে দাঁড় করে প্রশ্ন করা হবে, এই আল্লাহর বান্দা তুমি তোমার জবান দ্বারা কোরআন তেলাওয়াত করো। বান্দা বলবে লা আদরি, আমি জানি না, আমি পড়তে পারি না। যখন বান্দা বলবে আমি পড়তে পারি না, আমি জানি না, বলবে এই বান্দার মা এবং বাবাকে ডাক দাও। আপনি কোরআন পড়তে পারেন না, শামীম দাদা কোরআন পড়তে পারেন না, আলেম সমাজ কোরআন পড়তে পারে না, সাধারণ সমাজ কোরআন পড়তে পারে না। যে পারে না তার মা বাপকে ডাক দেওয়া হবে ফুলসেরাতের কিনারে। হায় রে, ওই ফুলসেরাতের কিনারে যখন আপনার আমার আম্মা আব্বাকে ডাক দেওয়া হবে, প্রশ্ন করা হবে, এ শামীম দাদার আম্মা আব্বা তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? প্রশ্ন করা হবে, এ আলেম সমাজের আম্মা আব্বা তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? আমার মা বাবা জবাব দিবে, দুনিয়ার ব্যস্ততায় থাকতে যায়া, প্রবাদ জীবন কাটাইতে যায়া আমি আমার সন্তানকে কোরআন শিখাইতে পারি নাই। আমার মা জবাব দিবে, সংসারের কর্মকাণ্ড করতে যায়া আমার সন্তানকে কোরআন শিখাইতে পারি নাই। তখন প্রশ্ন করা হবে, তুমি তোমার সন্তানকে দুনিয়াবি সব শিক্ষা দিয়েছো কিন্তু কোরআনুল কারীম শিক্ষা দাও নাই। বলে না না না। বলে তাহলে তুমি এই শাস্তির ভাগীদার। কেমন শাস্তি দেওয়া হবে? বলে একটা সন্তান কোরআন তেলাওয়াত না করতে পারলে তার মা এবং আব্বা জানকে হাতগুলাকে ফুলসেরাতের একবারে বেঁধে দেওয়া হবে, পাগুলাকে আরেকবারে দেওয়া হবে। যেই সন্তান আপনার গায়ের সাথে একবার পা লাগলে 2 বার 3 বার সালাম করে, ওই সন্তানকে আদেশ করা হবে, এ সন্তান ফুলসেরাত পার হয়ে যাও। সন্তান বলবে কেমন করে পার হব? বলে তোমার ফুলসেরাত পার হওয়ার জন্য তোমার মা বাবাকে তোমার ব্রিজ বানিয়ে দিলাম, তোমার পুল বানিয়ে দিলাম। ওই সন্তান তখন তার মা এবং বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হবে। হাই রে, এত কষ্ট করে সন্তান জন্ম দিলা, যেই সন্তানকে নিজের রক্ত পানি করে মানুষ করলা, যেই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলা, এ কাশিমপুরের আমার আম্মুজিরা গো, এ কাশিমপুরের আমার মুরব্বী বাবারা, একবার চিন্তা করে দেখছেননি ওই সন্তান নাকি আপনার বুকে ফাড়া দিব, ওই সন্তান নাকি মা বোনদের বুকে পাড়া দিয়া ফুলসেরাতটা পার হয়ে যাইব। বলে হুজুর তাহলে আমি পড়তে পারি না, আমার মা বাপ আমারে পড়ায় নাই, আমি আমার মা বাবার বুকে পাড়া দিয়া পার হয়ে যাব? না না না, এই জায়গার মধ্যে কিন্তু শেষ না। বালেগ হওয়ার পরে কোন সন্তান যদি নিজ দায়িত্বে কোরআন না শিখে, কোন সন্তান যদি নিজ দায়িত্বে না শিখে, ওই সন্তান যখন তার বাবা মায়ের বুকের মধ্যে পাড়া দিবে, ওই ফুলসেরাতের নিচে আমার আল্লাহর সর্বনিকৃষ্ট জাহান্নাম হাবিয়া, হাবিয়া নামক জাহান্নামকে আমার আল্লাহ সাজাইছেন। ওই হাবিয়া নামক জাহান্নামে বান্দা পড়বে তার মা বাপকে নিয়া। ও মুসলমান ইমানদারেরা, আমি জানি না আপনারা কোরআন পড়তে পারেন কিনা, আমি আপনাদের সবার কাছে করে জোরে আবদার জানাই, পড়ার চেষ্টা করেন। না পারলে আপনারা আমাদের সাথে গুনগুন করেন, বলে হুজুর এটাও পারি না, না পারলে দুনিয়ার জমিনে থাকেন আর যাই করেন, আল্লাহ তাআলার কোরআন যারা পড়ে এদের জবান থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করেন। লাভ আছে না নাই? জোরে কন্যা লাভ আছে না নাই? এই জন্য মোহাব্বতের আওয়াজে লাভ হওয়ার আশায় জোরে জোরে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি
الله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى আরেকটু জবান খুলে পড়ি আল্লাহুম্মা ওয়ালা জীবন যত দিন আছে আমার গাইব নবীর গুণগান, গাইতে গাইতে প্রমাণ করব নবীজি আমার ঈমান। আল্লাহ হাইড একটু কমাও, হাইড একটু কমাও। وعلى آل سيدنا لا إله لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي له ما في نور محمد صلى الله لا إله إلا الله لا إله له لا إله লাহ আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা বান্ধব নাই। ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাইলাই। লাহ লা এগুলো এদিকে আমি এদিকে ফিরে দাও। ও লাই লাহ অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়া নসিব কর মদিনা। লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, ও কাশিমপুরের বাবারা, আপনারা বলেন আমাদের সবার জীবনে গুনাহ আছে না নাই? যাদের জীবনে গুনাহ আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের কোনো গুনাহ নাই তাদের কাছে কোনো দাবি নাই। গুনাহ যদি থাকে চক্ষুটা বন্ধ করে দিয়ে মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার একটু বন্ধু
ও আমার মদিনার নবীর পাগলের দলেরা, একটু গভীর মনোযোগ দিয়ে বয়ানটা এবার শুনবেন। আল্লাহ নবীর প্রখ্যাত হাদিস বিশারদ সাহাবী যার নাম হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম আপনারা হয়তো অনেকেই শুনেছেন, অনেকে শুনেন নাই। নবী সাহাবীরে আমার নবী বড় ভালোবাসতেন, মুহাব্বত করতেন। একদিন হযরতে সাদ ইবনে উবাদারে আমার নবী তিনজন সাহাবী দিয়া খবর পাঠাইছে। নবী আমারে খবর পাঠায় ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমার সাহাবী হযরত সাদ ইবনে উবাদারে তুমি আমার সামনে ডাইকা আনো। সাদ ইবনে উবাদা আমার নবীর কদমে হাজির হইয়া ডাক দিয়া কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদম মোবারকে কুরবান হোক। নবী গো, কেন খবর পাঠাইছেন, কি জন্য ডাকছেন? আমি আপনার কদমে হাজির, গোলাম আপনার কদমে হাজির। নবী আমার ডাক দিয়া কয়, সাদ ইবনে উবাদা, আমি নবী চিন্তা করেছি, ইচ্ছা পোষণ করেছি, আমি তোমারে দিয়া আমি নবীর অনুপস্থিতিতে একটা যুদ্ধ পরিচালনা করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। সাদ ইবনে উবাদা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীজি যদি বলেন শুধু যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমার যেই তরবারিটা আছে, এই তরবারিটা দিয়া, খঞ্জরটা দিয়া আমি আমার গর্দানের মধ্যে সালাইয়া দিয়া আমার জানটা পর্যন্ত আপনি নবীর কদম মুবারকে কুরবান কইরা দিমু। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়া, নবীর সাহাবীরা নবীর প্রেমে কত পাগল পারা ছিল, আর আমরা কেমন পাগল পারা। নবীর সাহাবীরা নবীর জন্য কত জান ছিল, কত পান ছিল, আর আমরা কেমন জান পান। সাহাবী কয়, নবী গো, আপনার আদেশে আমি যুদ্ধের ময়দানে যাইতে রাজি হইয়া গেলাম। নবী আমার ডাক দিয়া কয়, তাহলে রওনা করো। আমার নবীজি সাদ ইবনে উবাদারে পাঠাইলেন পরে, সেনাপতি থাকে আগে, কিন্তু সাদ ইবনে উবাদা আছেন পরে। যুদ্ধের সব সদস্যরা আছে সামনে। সাদ ইবনে উবাদা কয়, আমি যুদ্ধে রওনা করলাম, যা দেখলাম সেখানে কোনো যুদ্ধ হয় না, শত্রুপক্ষরা আমাদের সামনে আসে না। আপনার এলাকায় একটা গোষ্ঠী আছে, পাটোয়ারি, মিয়াজি বাড়ি, তালুকদার বাড়ি, আছে না? এমন ক্ষমতাবান একটা গোষ্ঠী আছে, ধরেন মিয়াজি বাড়ি, তারা ক্ষমতাবান। মিয়াজি বাড়ির লগে লাগলে তালুকদার বাড়ি আগায় না, তারা লাঠির জোর বেশি। তালুকদার বাড়ির লাঠির জোর থাকলে মিয়াজি বাড়ির এটি আগায় না, কথা কয় না, ঠিক কিনা? আবার মজুমদার বাড়ির যদি, হাদি বাড়ির যদি একটু লাঠির জোর থাক, মজুমদার বাড়ি আগায় না, আসেনি? তো নবী সাহাবাই কেরাম এরা তরবারি যুদ্ধ না, এরা ইমানের একটা জোর আছিল। মারহাবা কয় না রে, ইয়ার জোর আছিল, ইমানের জোর। তো নবীর সাহাবাই কেরাম যখন অল্প কয়েকজন সিরিয়াল ধরে তরবারি ঢেলে এমনি দাঁড়াইছে, এরা কয়, আমরা তোমাদের সাথে মুবাহালা করতে রাজি। মারহাবা কয় না, কি হালা, কি হালা, মুবাহালা করুন। বলে মুবাহালা কি? বলে আমরা আর তোমরা বসবো, কথার মাধ্যমে যে মীমাংসা হয়, এই মীমাংসাটা আমরা কইরা আমরা যুদ্ধটা এখান থেকে শান্তি প্রতিষ্ঠা করতাম চাই। ওই যে ডোনাল্ড ট্রাম্প, উনি যে চাইছিল ইরাকের সাথে যুদ্ধ করবে, আবার ইরাক চাইছিল ডোনাল্ড ট্রাম্পের সাথে যুদ্ধ করবে, এরা কোনোরকম বইয়া যখন দেয় যে সান্দে পারে না, এখন বইয়া কয় যে আমার ওইখানে হামলা করাটা ভুল হয়েছিল। কথা কয় না রে, যখন দে সান্দে পারে না, তখন চিন্তা করছে আমার হইতো না রে, হইতো না, হারা যাইতো না। চান্দে চাইছিল ডোনাল্ড ট্রাম্প ডলার দিয়ে মনে হয় যে দেশটারে কিনে লাইছে রে, কথা কয় না, ঠিক কিনা? আর ইরাকের মুসলমান যারা হয়তো বা শিয়াপন্থী, কিন্তু ইরানের যারা মুসলমান এর শিয়াপন্থী, কিন্তু শিয়াপন্থী হইলো এর ভিতরে মুসলমানের কামিতের পাওয়ার আছে না। মারহাবা কয় না রে, এরা রাসূলকে ভালোবাসে, মহব্বত করে, ভালোবাসে। আহলে বায়াতের বড় পাগল এরা। এখন যে পাগল যে, এখন যখন বলে এরা তো শিয়া, আপনারা এরার পক্ষে না, আমরা এরার পক্ষে নিছি না। যখন ইহুদির সাথে কাফেরের সাথে মুসলমানের যুদ্ধ হবে, তখন আমরা তাদের পক্ষে, কথা কয় না, ঠিক কিনা? এখন আল্লাহ কয়, রাখরে এই ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প, এরে যে বেজ্জুদ আল্লাহ কেমনে করাই দেখেন, এরে বেজ্জুদ আল্লাহ মহিষের চেহারা বানাইছে এর মতো, কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ কয়, রাখরে কাফেরের নামে মহিষ রাখছ, মহিষের নাম এটা দিয়ে মানুষ কুরবান দিব। কাফেরে ডোনাল্ড ট্রাম্প, এর নামে তোরা মহিষের নাম রাখছ, এটা দিয়ে কোরবানও দিতাম না। জাতীয় চিড়িয়াখানা দিয়ে ঢুকেছে সরাসরি। মারহাবা কয় না বড়া? কাফেরের পক্ষে কি আল্লাহ আছে নাকি? মুসলমানের পক্ষে আছে। অন দেখায় যে ইরানের লগে আর হারে না। মারহাবা কয় না? অন কয় মুবাহালা করো, বইও। আজকে সকালবেলা দেখলাম এক কইতেছে, ইরানের উপরে হামলা করে আমার উচিত হইছে না।
সামনে দেখছে যে উচিত হয়েছে না, ইরানে কত সুন্দর করে ওই যে হরমুজ প্রণালী দিছে বন্ধ কইরা, ও ভাললে মারলে যা। যে তেলের দাম ছিল 500 টাকা, বাংলাদেশের 520 টাকা, এখন তেলের দাম হয়ে গেছে হেরাত দেশের 780 টাকা। রে ইরান তো খুব সেনা রে, কারণ তুমি যুদ্ধ করবা বোম দিয়া, ইরান যুদ্ধ করবো কোরআন দিয়া। আচ্ছা কনসে এটার লোক যুদ্ধ করে কেউ পারে? নমরুদ ফারছে, ফেরাউন ফারছে, উতবা ফারছে, সাহেবা ফারছে, ট্রাম্পের মতো ইহুদি ফারবো? ইমানের একটা শক্তি আছে না? এই তোমরা একটা একটা করে শেয়ার দাও না, তেহলা ভাটি নিলে বও, তোমরা ডাক দিয়ে দেন না বও। ইটা থেকে 50,000 টাকা লই, তাহলে মসজিদের একটা ফিলার বেশি হইব। তোমরা তো ওই যে টেহলা একটা বয় রাখছে নিচে, এটার উপরে নানবো, এটা ধরে নিস না, ওই যে পাঞ্জাবিটা ধরে না, এটা টেহলা এটার বয় রাখছে নিচে, এটা আঞ্জা করে দুইরা বাপ সোনা মোনা নাইকে যদি কোনো রকম 50,000 টাকা হন যা মসজিদে ছাতা ডালাইতো। আবার কইছে কাশিমপুর এলাকাত বলে এই এলাকার ভিতরে বলে বিদেশি আছে 40টা। কো সভাপতি দাঁড়ান, কারণ নাদি কয়জন আছে বিদেশি? আমি শুধু দিঘির ভানো বলে আছে 40 জন। মার হবা কয় না বাবুরে, এলাকার বেড়াইন ঘুমাইছে না, 40টা বিদেশ ছড়াইছে। হ্যাঁ, প্রবাসীদের একটা দাম আছে না, প্রবাসীদের একটা সম্মান আছে না। প্রত্যেকটা প্রবাসী যদি আমরা 10,000 টাকা করে কাশিমপুর দিঘির পার জান্নাতুল বাকি মসজিদে দেলাইমু, 4 লাখ টাকা হয়ে যাবে নি। সার ডালাই কি হইব না বন্ধ থাকবো? ইনশাআল্লাহ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ কইছে হয়ে যাবে সব। আমার কোনটা চলে? আপনি যেটা লাগাইছেন ওয়া সেডি করতেছেন, কইতেছে এডি করেন, এটা তো সবাই মুক্ত। এটা কোনটা মুক্ত? এটা কইতেছে আল্লাহ দিলে, এই যে এটা বলছে ও ওয়া সেটা ওইটা করতাম, কালেকশন বাদ দিতা। আচ্ছা একবার যদি সব করিলে আর দাওয়াত দিতেন না আমারে? দিব দিব দাওয়াত দিব। এই সালে এটা বুঝতে পারলি আমি এই জায়গায় আইলো, ওই ওই ওয়াজ আমার লাগতো না, দাওয়াত আমার লাগতো না, মসজিদ আলহামদুলিল্লাহ। ওয়াজ এমন 70টা করে যে সওয়াব হইব, মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে তার চেয়ে বেশি সওয়াব হইব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কষ্ট নিছেন না? না না না, আপনার বয়স আমার আব্বার থেকে বেশি। আপনি যে আমার নামাই আনছেন, আমার কাছে ভালো লাগছে। এলাকার মানুষ আলেম প্রিয়, কথা কই না? এই 300 টাকা বাড়ি আর কি আহলে সুন্নাত জামাতের, আহলে সুন্নাত ওয়াল জামাতের রক অন্য দলের রক। বলে তুই তো আগে দিয়ে ওয়াজ করে দিছিস না, তারপরে আর কইছিস হুজুর সুন্নি ওয়াহাবি দিলে ওয়াজ করার দরকার নেই। আয় আল্লাহ আগে কইছিস তোরা তো হুন্ডা, তোরা রাস্তায় দিয়ে যাওয়ার সময় কুত্তারে যদি কুত্তা তো তুই আর ওয়াহাবি কর দিকে হে তোর লগে সেত, তুই যদি আর ওয়াহাবি না কইতে তোর লগে সেত লাগিয়ে যাচ্ছে সাদওয়ানের ভিতরে, লাগিয়ে যাচ্ছে রাস্তার ভিতরে, লাগিয়ে যাচ্ছে দোহান ঘরের ভিতরে। আরে মরানা আঙ্গুর মসজিদের দরকার, কথা কয় না? আঙ্গুর কি এর দরকার? বলে হুজুর আব্বা মসজিদ হইতো, এ মসজিদ বানাই আবার ওই এটা চিন্তা কইরো যে ইমান আছে না গেছে। ইমান যদি আবার লসরে জায়গা এরপর মসজিদ দিকে কামাইব নি? কারণ আল্লাহ নবী কইছে এক মসজিদের কথা, যে মসজিদে আগুন দিয়ে জ্বালাই দেয়, মসজিদে জিরান। আল্লাহ নবী কইছে মসজিদ আগুন দিয়ে জ্বালাই দাও, মসজিদে জেরান। কি লেগা? ইহুদিরা কইছে হে মুহাম্মদ যদি মসজিদে ঢুকে, যে নবী যে জায়গায় সেজদা দিব এই জায়গাটার গর্ত করে উপর দিয়ে পাথর দিয়ে রাখছে, মুহাম্মদ সেজদা দিলে না ঢুকে মারবা। আর আল্লাহ তাআলা দূত পাঠাইছে এই আমার নবীরে তাড়াতাড়ি কই মসজিদ আগুন দিয়ে জ্বালাই দিতে। কি লেগা? তা আমার নবীরে মারার পরিকল্পনা করছে ইহুদিরা। আচ্ছা এরা মাথা টুপি আছিল, দাড়ি ছিল, পাঞ্জাবি ছিল, পাগড়ি ছিল, ইমানদার আল্লাহর নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ। দেখো হুব্বে রাসূল ইমানের মূল হাদিসের বয়ান, ঠিক কি না? নামাজ রোজা হজ যাকাত নবীজির বয়ান। শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান, শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। বলো আল্লাহর নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ। বলো আল্লাহর নূরে নবী পয়দা, কোরআন। আইরে হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে বয়ান। বলো হুব্বে রাসূল ইমানের মূল কোরআন। হুব্বে রাসূল বুঝেননি? নবীর প্রেম, নবীর ভালোবাসা। আপনার
ওয়াজ আসলে বহুত দিকে যাইতেছে, আমি তো ওয়াজ করে শেষ করতে পারি না। আমি ওয়াজ করতে করতে হাদিগঞ্জ, সাতপুর, মতলব, কচুয়ার বহুত মাহফিল করে লেছি। এই 2 বছর বড় লম্বা গ্যাপ দিছে, এখন আস্তে আস্তে আবার রাখছি। এখন এদিকে আইলে আপনাদের এদিকে ওয়াজ মাইক সাইডে যাওয়া যায় না, ওয়াজ বেশিক্ষণ করো না, আমি ওয়াজই করি 1 ঘন্টা, কিন্তু আপনাদের এদিকে আইলে বেশি ওয়াজ করুন লাগে। দেখছেন আমরা আপনি যেটা তো ছিলেন এটা ঠিক আছিল, মানে এটা যে ঠিক আছিল আর তো কষ্ট হইতেছে একা চান না, এটা মনে বদুল্লা 2টা দিয়ে দোয়ান লাগবো। দেখছো কুদুর মায়া করে আব্বা এটা কারে খাবা বাতাস উপরে উঠান যায় না, লম্বা করে লম্বা না। তুই কি তো বড় শরীরটা বানাইছ, একটু ঘুরাই দে, আজকে তার প্রেমিকার বিয়ে হয়ে গেছে, ফেসবুক স্ট্যাটাস দিছে ঘুরা হইছে হইছে যা। হ্যাঁ এই দেখ কি তো এরি কইতে এরি একো মুর্শিদের ফ্যান থাকলে বলে প্রেমিকা লাগে না দুনিয়া, মারহাবা কয় না তো। অসুবিধা হইছে আপনারা আছেন, আপনারা যে এটাই ধৈর্য আলহামদুলিল্লাহ কোন তো কথা যেই জায়গার মধ্যে ছিল, নবী সাহাবায়ে কেরাম ইমানদার যারা, এরার কি বেশি শক্তি লাগে? মিজি বাড়ির শক্তি হইলে তালুকদার বাড়ি আজ্ঞায় না, হাজি বাড়ির শক্তি হইলে মজুমদার বাড়ি আজ্ঞায় না, কারণ ইমানের একটা জোর আছে। পাওয়ার হয়ে যাও কই থেকে আইতাছে এটি, তোরা ঘুমাইবি না কিতাইও তোমরা অতক্ষণ আইয়া না, বেটারে সিলেট থেকে আইনা বইয়ারি অল্প কটা মানুষ সামনে। নবী সাহাবায়ে কেরাম দাঁড়াইয়া রইছে, বন্ধুরে ইহুদিরা ডাক দিয়া কয় মুবাহালা করো, একটা মীমাংসা করো, আমরা ফিডাফিডি চাই না, আমরা চাই একটা মীমাংসা। মারহাবা কর। নবী সাহাবীটা হযরত সাদ ইবনে উবাদা বসে রইলেন। সাদ ইবনে উবাদা ডাক দিয়া কয় আমি সামনে যাই নাই, আমি সেনাপতি পিছনে বসা, এরা তরবারি নিয়ে দাঁড়াইছে, কিন্তু নবী সাহাবায়ে কেরাম ইহুদিদেরকে বিশ্বাস করে না। কয় এরা যদি বিশ্বাস করতাম যাই, এরা নবীর কলিজার টুকরা হযরত মাওলা আলী মুশকিল কুশা, ওনারে ডাক দিয়া নিছে, দাওয়াত দিয়া কুফা নগরীতে নিয়া নামাজরত অবস্থায় ওনার বাম পায়ের ভিতরে তারা তীর মেরে দিছে।